ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু ভোলা থেকে গ্যাস সরবরাহের কার্যক্রম ভোলাবাসী বন্ধ করে দিয়েছেন। তো আমরা দেখেছি গত 24 তারিখেই কিন্তু ভোলার স্থানীয় জনতা একটি বিক্ষোভের ডাক দিয়েছেন ভোলা বাংলা স্কুল মাঠে। সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই কিন্তু ইন্টাকো কোম্পানি ভোলা থেকে যে গ্যাস সরবরাহ করেছিলেন সেই গ্যাস সরবরাহটি কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা দেখেছি ভোলাবাসী যে যৌক্তিক যে 6টি দাবি তারা উত্থাপন করেছেন সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অনেকটাই অনীহা প্রকাশ করেছেন এবং তারা যে দাবি উত্থাপন করেছিলেন সেই দাবির অনেকটাই কিন্তু তারা সফল কোনো সুরাহ হয়নি, যার ফলে এখন পর্যন্ত ইন্টাকোর যে ভোলা থেকে গ্যাস বহনকারী যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু ভোলার জনতা বন্ধ করে দিয়েছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা সরকারি স্কুল মাঠে। আমরা এখানে এসে দেখলাম যে ইন্টাকো কোম্পানি যেই গাড়িতে করে ভোলা থেকে গ্যাস বহন করেন সেই গাড়িগুলি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা জানতে পেরেছি গতকাল রাত্রে কিন্তু ইন্টাকো অফিসে যে তালা দিয়েছিলেন ভোলার উৎসব জনতা, সেই তালা ভেঙে কিন্তু তারা এই গাড়িতে করে ভোলা থেকে গ্যাস সরবরাহ করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় কিন্তু ভোলার জনতা এই গাড়ি আটক করেছেন এবং তারা দাবি করছেন যে ইন্টাকো ভোলার মানুষকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েই কিন্তু এই গাড়ি গ্যাস বহনকারী গাড়ি কিন্তু তারা আবারও চলাচল শুরু করেছেন। তো আমরা দেখেছি এই বিষয়টি ব্যাপকভাবে ভোলার সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, রাজনৈতিক নেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, যার ফলে আজকে বেলা 12টায় ভোলা প্রেস ক্লাবে কিন্তু একটি জরুরি সভার আয়োজন করেছেন আমরা ভোলাবাসী নামের একটি ব্যানারে। তো সেখানে তারা সিদ্ধান্ত নেবেন ইন্টাকো যে ভোলার মানুষকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবং কাদের ছত্রছায়ায় ভোলার থেকে গ্যাস বহনকারী যে গাড়িটি পুনরায় আবার চালু করেছেন সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা আলোচনা করবেন এবং তারা জানার চেষ্টা করবেন। তো আমরা দেখেছি এই আন্দোলনে ভোলার বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এর সাথে যৌক্তিক আন্দোলনের সাথে তারা দাবি উত্তোলন করেছেন। তাদের দাবি একটাই, ভোলাকে বঞ্চিত করা হয়েছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। ভোলার যে পরিমাণ গ্যাস সহ নানা সম্পদ ভোলায় রয়েছে সেই সম্পদ সরকার কাজে লাগালেও কিন্তু ভোলাকে কাঙ্ক্ষিত যে সেবাটি, যে সুফলটি দেওয়ার কথা ছিল সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছে। তো এই বঞ্চিত দুরবস্থা দূর করার জন্য কিন্তু আমরা ভোলাবাসী ব্যানারে একটি কমিটি গঠন করা হয়েছিল, যেটি 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত সরব ভূমিকা পালন করছেন। তাদের দাবি হচ্ছে ভোলাকে সকল কিছু থেকে যাতে বঞ্চিত করতে না পারেন সেই বিষয়টিও তারা উত্থাপন করবেন এবং আগামীর ভোলা বাস্তবায়নে এই ভোলার মানুষকে সাথে নিয়েই কিন্তু তারা একটি সুন্দর মডেল এবং আধুনিক জেলা বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু তারা কাজ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলাকে যাতে দ্রুত সময়ের মধ্যে ভোলার যে যৌক্তিক সমস্যাগুলি রয়েছে সেটি সরকার আমলে নেবেন এবং সরকার এই বিষয়টি সমাধান করবেন এবং যাতে ভোলার মানুষ চিকিৎসা সেবা থেকে শুরু করে সকল সুবিধা যাতে ভোলাতে বসে পান সেই বিষয়টিও কিন্তু তারা আমলে নেবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল ভোলার সরকারি স্কুল মাঠ থেকে ইন্টাকো গাড়ির সামনে থেকে সর্বশেষ তথ্য।